ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতন ভারত থেকে আমদানি করা হয়েছে ডাল। এর ফলে রমজানে ডালের মূল্য কিছুটা সহনীয় থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, রমজানকে সামনে রেখে প্রতি বছর দেশের বাজারে ডালের চাহিদা বাড়ে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে দাম। রফিকুল ইসলামের রিপোর্ট। ডলার সংকট সহ নানা কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি ব্যাপকভাবে কমে যায়। এই বন্দর দিয়ে সাধারণত পেঁয়াজ, আদা, জিরা ও পাথর আমদানি হয়ে থাকে। তবে এবার প্রথমবারের মতো ডাল আমদানি করা হলো। গত সোমবার 5 টন ডাল ভর্তি ভারতীয় একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়। ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই ডাল আমদানি করেছে। রমজানকে সামনে রেখে দেশের বাজারে ব্যাপকভাবে ডালের চাহিদা বাড়ে। এই সুযোগে ইচ্ছেমতো দাম বাড়ায় ব্যবসায়ীরা। তবে ডাল আমদানির ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। অবশ্যই মনে করি ইতিবাচক ভূমিকা রাখবে। উৎপাদন সক্ষমতা যেখানে আমাদের ঘাটতি রয়েছে, সেখানে অবশ্যই আমাদের আমদানি করে এনে আমাদের এখানে যে ঘাটতি আমাদের মেটাতে হবে। প্রতি রমজানের মৌসুমে কিন্তু দেখা যায় যে দ্রব্যমূল্য থেকে শুরু করে যেগুলো নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে, এক হিরিকে কিন্তু দেখা যায় যে বেড়ে যেতে থাকে। অবৈধ সিন্ডিকেট গুলোর কালো হাত কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা নিরসন করতে পারিনি, মোকাবেলা করতে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। নিত্যপণ্যের বাজারের দাম সহনীয় রাখতে আমদানি নির্ভরতা কমিয়ে আরো বেশি উৎপাদনমুখী হতে হবে বলে মত এই অর্থনীতিবিদের। ভোক্তাদের যদি আমরা কিছুটা হলেও যদি স্বস্তি দিতে চাই, কৃষক থেকে সরাসরি ভোক্তার কাছে একটি বিকল্প বাজার ব্যবস্থা যদি আমরা নির্মাণ করতে পারি, একটি ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি আমরা নির্মাণ করতে পারি, তাহলে আমি মনে করি যে ভোক্তার নাগালের মধ্যে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আমরা রাখতে পারবো। আমাদের পর্যাপ্ত পরিমাণে অনাবাদি জমি রয়েছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের ওয়ার্কফোর্স এখানে সংশ্লিষ্ট রয়েছে। উৎপাদন ব্যবস্থাপনা আমি মনে করি ব্যাপক একটি ঘাটতি রয়েছে। এটি আমি মনে করি সর্বপ্রথম আমাদের নিরসন করতে হবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সারা জীবন তো চাকরি করব না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।